আসসালামু আলাইকুম। আবার চলে এলাম লেকচার 7, অর্থাৎ বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ। বীজগাণিতিক সংখ্যামালার গুণটা শেষ করে ফেলেছি, এখন ভাগ। টপিকটা হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালার ভাগ, অর্থাৎ কেডি 4.2। এখানে লেখা হচ্ছে না কেডি 4.1 প্লাস কেডি 4.2, সংশোধন করে নেওয়া হবে। যা হোক, তার পরবর্তী ভিডিও চলে যাচ্ছি। তো এর আগে তো ভাগ করেছিলাম কয়েকটা, আবার দেখো পেজে, সেকেন্ড পেজ দেখো, সি নম্বর দেওয়া আছে। সি নম্বর কি দেওয়া আছে দেখো, 2a⁴ মাইনাস a কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস 5a মাইনাস 1 কে ভাগ করতে হবে কি 2a স্কোয়ার প্লাস a মাইনাস 3 দিয়ে। ঠিক আছে, তো কি করবো এখানে বলো তো, ডাইরেক্ট করছি আমি। এখানে নিয়ে নিই একটা কালার, বেশি ভালো লাগবে তোমাদের কাছে, লাল কালারটা নিয়ে নিচ্ছি। তো এখানে আছে এটা কত বলো তো, 2a স্কোয়ার প্লাস a মাইনাস 3। এখানে অবশ্যই 2a⁴ আছে, মাইনাস এ কিউব আছে, একটু বড় অঙ্ক কিন্তু সুসহজ, মাইনাস 2a স্কোয়ার প্লাস 5a মাইনাস 1 আছে না, পুরো বলো তো। এখানে দেখো 2a⁴, এখানে কিছু নেই, কি আছে প্লাস আছে, এখানে কিছু নেই মানে কি আছে প্লাস আছে। তাহলে এখানে কি গুণ করবো, যে 2a স্কোয়ারের সাথে 2a, এটা সবসময় প্রথম সংখ্যাটিকে মিলাতে হবে, দ্বিতীয় নয়, প্রথম সংখ্যাটিকে মিলালে খুব সহজেই হয়ে যাবে অঙ্কগুলো। তাহলে 2a⁴, এখানে a স্কোয়ার যদি গুণ করে দিই দেখো তো, প্লাস a স্কোয়ার, কেননা প্লাস কেন বললাম, প্লাসে প্লাসে প্লাস, আর a স্কোয়ার সাথে a স্কোয়ার মানে কি হবে 2a⁴, তাহলে প্লাস কি হবে, তাহলে 2a⁴ কত হয় 4। ক্লিয়ার, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাস প্লাসে কি হবে প্লাস, এখানে a ইন্টু a স্কোয়ার মানে কত হবে, এখানে a কিউব হবে, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে কি হবে মাইনাস, 3 ইন্টু a স্কোয়ার মানে কত হবে 3a স্কোয়ার। ঠিক আছে, এখানে মাইনাস, এখানে কি হবে মাইনাস, প্লাস সাইন চেঞ্জ হয়ে যাবে, আর মাইনাসটা কি হবে প্লাস। ঠিক আছে, তাহলে দেখো প্লাস 2a⁴ মাইনাস 2a⁴ কেটে যাচ্ছে না। দেখো মাইনাস এ কিউব মাইনাস 1 আছে এখানে, আবার প্লাসটা মাইনাস হয়ে গেছে, তাহলে মাইনাস এ কিউব মানে মাইনাস কি হবে তাহলে 2a কিউব। ঠিক আছে, এখানে মাইনাস, এখানে মাইনাসটা প্লাস, তাহলে মাইনাস 2a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার। তাহলে কী হবে বলতো, এখানে যে মাইনাস 2 টাকা থেকে প্লাস 3 টাকা বাদ দিলে কিন্তু মাইনাস একটা, মাইনাস কি প্লাস একটা, মাইনাসটা প্লাস হয়ে গেছে, মাইনাস 2a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার। তাহলে কী হবে, 3 টাকা থেকে 2 টাকা বাদ দিলে প্লাস 1 টাকা, তাহলে প্লাস কী হবে তাহলে বলো তো প্লাস a স্কোয়ার। ঠিক আছে, এখানে প্লাস তাহলে নেমে যাবে কি 5a হবে এখানে। তো মিলাতে হবে কাকে বলতো, মাইনাস 2a কিউব, মাইনাসটাকেও কিন্তু মিলাতে হবে। এখানে দেখো প্লাস আছে, তো প্লাস 2a স্কোয়ার, তাহলে অবশ্যই তাহলে এ গুণ করতে হবে, তাহলে 2a কিউব হবে। আর যেহেতু এখানে প্লাস আছে, এখানে মাইনাস, তাহলে অবশ্যই মাইনাস নিতে হবে, তাহলে মাইনাস কি নিব তাহলে এ নিলে কিন্তু হয়ে যাবে। দেখো মাইনাস প্লাসে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, আর 2a স্কোয়ার ইন্টু এ মানে কত হবে 2a কিউব। বুঝতে পারছো, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে কি মাইনাস, এ ইন্টু এ মানে কত হবে তাহলে এ স্কোয়ার। ঠিক আছে, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস আছে কি প্লাস, তাহলে 3 ইন্টু এ মানে কত হবে তাহলে 3a। ঠিক আছে, এখানে মাইনাস যেহেতু আছে, এখানে তাহলে কি হবে প্লাস, এখানে মাইনাসটা কি হবে তাহলে প্লাস, এখানে প্লাসটা কি হবে মাইনাস। বুঝতে পারছো, তাহলে মাইনাস 2a কিউব প্লাস 2a কিউব কেটে যাচ্ছে না, প্লাস a স্কোয়ার, মাইনাসটা প্লাস হয়ে গেছে, মানে প্লাস 1 প্লাস 1 প্লাস 2, তাহলে প্লাস কি হবে 2a স্কোয়ার প্লাস 5a, এখানে প্লাসটা মাইনাস, মাইনাস 3a, তাহলে মাইনাস কি হবে, মাইনাস হবে না প্লাস হবে, তো প্লাস দেখো প্লাস 5 টাকা থেকে মাইনাস 3 টাকা, তাহলে প্লাস কি হবে অবশ্যই 2a হবে। তাহলে এখানে কি আছে মাইনাস 1 আছে, তো কাকে মিলাতে হবে বললাম একটু আগে 2a স্কোয়ারকে। দেখো এখানে 2a স্কোয়ার, এখানে 2a স্কোয়ার, তাহলে অবশ্যই 1 গুণ করতে হবে, তাহলে এখানে কি প্লাস 1, তাহলে দেখো 1 এর সাথেই আমি 2a স্কোয়ার গুণ করি, তাহলে কত হবে প্লাস কি হবে বলো তো 2a স্কোয়ার। ঠিক আছে, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে কি প্লাস 1 এর সাথে যদি a গুণ করি তাহলে তো ওটাই থাকবে a, আর মাইনাস 3 প্লাস 1, তাহলে মাইনাস প্লাসে মাইনাস 1 ইন্টু 3 মানে কত হবে 3। সাইন চেঞ্জ করতে হবে, প্লাসটা মাইনাস, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস। ঠিক আছে, লাস্ট যে লাইনটা হবে দেখো তো, প্লাস 2a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার কেটে যাচ্ছে না, দেখো প্লাস 2a, প্লাস 2 টাকা থেকে 1 টাকা দিতে হবে, তাহলে কত হবে ইয়ে, আর দেখো এখানে কি হয় মাইনাস 1 আর মাইনাস 3টা প্লাস হয়ে গেছে, তাহলে মাইনাস 1 টাকা প্লাস 3 টাকা মানে প্লাস কি হবে
2 টাকা, মানে প্লাস 3 টাকা থেকে একটা বাদ দিলে কত হয় প্লাস 2 টাকা। তাহলে ভাগফল কত পেলাম a স্কোয়ার মাইনাস a প্লাস 1 আর ভাগশেষ a প্লাস 2। তাহলে এখানে লিখবো তাহলে ভাগফল a স্কোয়ার মাইনাস a প্লাস 1 আর ভাগশেষ কি হবে তাহলে বলো তো a প্লাস 2। বুঝতে পেরেছো? অঙ্কটা অবশ্যই প্র্যাকটিস করবা, 3 নম্বর অঙ্ক আছে এটা, অবশ্যই তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। তার পরবর্তী পেয়ে চলে যাচ্ছি, দেখো লাস্ট, এখানে তো অঙ্ক নেই, এখানে ডি নম্বর যে অঙ্কটা আছে ভাগের মধ্যে ডি নম্বর অঙ্কটা আছে। দেখো তাহলে আমি এখানে দেখো m টু দি পাওয়ার 4 মাইনাস 2m কিউ মাইনাস 7 স্কোয়ার প্লাস 8m প্লাস 12 আছে না, ভাগ করতে হবে m স্কোয়ার মাইনাস m মাইনাস 6 দিয়ে। তাহলে ভাগ করছি, তাহলে দেখো এখানে ডি নম্বর যে অঙ্কটা আছে এম স্কোয়ার মাইনাস এম মাইনাস 6 কি ভাগ করতে হবে বলো তো, m টু দি পাওয়ার 4 মাইনাস 2m কিউব মাইনাস 7m স্কোয়ার প্লাস কি 8m প্লাস 12, ঠিক আছে। তাহলে m4 আছে, এখানে কিছু নেই, কি প্লাস আছে, এখানে কিছু নেই মানে কি আছে প্লাস আছে, তাহলে অবশ্যই এখানে প্লাস বসিয়ে দিলাম, সুবিধা হবে। তাহলে যখন এম স্কোয়ারের সাথে এখানে প্রথম টার্মটা আছে, প্রথম টার্মটাকে মিলাতে হবে। তাহলে এম স্কোয়ারের সাথে এম স্কোয়ার গুণ করলে m টু দি পাওয়ার 4 হবে। তাহলে কি গুণ করবো এখানে বলো তো, প্লাস কি এম স্কোয়ার, তাহলে এম স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মানে m টু দি পাওয়ার 4। দেখো মাইনাস এখানে প্লাস মাইনাস কি মাইনাস m ইন্টু এম স্কোয়ার মানে কত হবে মাইনাস m, এখানে মাইনাস এখানে প্লাস কি মাইনাস 6 ইন্টু এম স্কোয়ার মানে কত হবে 6 এম স্কোয়ার, প্লাসটা কি হয় মাইনাস, মাইনাসটা কি হয় প্লাস, মাইনাসটা কি হবে প্লাস, ঠিক আছে। দেখো তো প্লাস m4 মাইনাস m4 কেটে যাচ্ছে না, মাইনাস 2 টাকা প্লাস 1 টাকা, মাইনাস 2 টাকা প্লাস 1 টাকা মানে কত টাকা হয় মাইনাস 2 টাকা থেকে যদি প্লাস 1 টাকা বাদ দেওয়া যায় তাহলে অবশ্যই মাইনাস 1 টাকা। তাহলে মাইনাস কি হবে তাহলে m কিউ, বুঝতে পেরেছো? মাইনাস 7m স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মানে মাইনাস 7 টাকা থেকে প্লাস 6 টাকা বাদ দিতে হবে। টাকার হিসাবটা সবাই ভালো করে বুঝতে পারবে, কিন্তু সংখ্যা বললে কিন্তু গুলিয়ে যাবে আবার। টাকা মানুষ সব থেকে বেশি চিনে, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে টাকা। উপার্জন তোমাকে করতে হবে, ভালো পড়াশোনা করতে হবে, তোমাদের উপার্জন করতে হবে, সফলতা তোমাকে অর্জন করতেই হবে। শুধু তুমি পরিশ্রম করো, আল্লাহর কাছে ভরসা করো, অবশ্যই হবে। মাইনাস 7m স্কোয়ার প্লাস 6m স্কোয়ার মানে কত হবে মাইনাস কি হবে তাহলে বলো তো মাইনাস m স্কোয়ার হবে, আর প্লাস কি হবে নামবে 8m। দেখো মাইনাস m কিউব, এখানে কিন্তু প্লাস m স্কোয়ার, তাহলে অবশ্যই এখানে কি হবে তাহলে অবশ্যই মাইনাসটাকেও কিন্তু মিলাতে হবে, প্রথম সংখ্যার মানে প্রত্যেকটা টার্ম প্লাস চিহ্ন কিন্তু। তাহলে এখানে মাইনাস কি হবে তাহলে m, তাহলে m এর সাথে m স্কোয়ার, তাহলে অবশ্যই মাইনাসটা বসে যাবে, m ইন্টু m স্কোয়ার কিন্তু m কিউব, এখানে মাইনাস এখানে কিন্তু মাইনাস হচ্ছে কি হয় প্লাস m ইন্টু m মানে কত হবে m স্কোয়ার, ঠিক আছে। এখানে মাইনাস এখানে মাইনাস হচ্ছে কি প্লাস 6 ইন্টু m মানে কত হবে 6m, ঠিক আছে। মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, প্লাসটা মাইনাস, বুঝতে পারছো এটা টোটালটা কেটে যাচ্ছে। তাহলে দেখো মাইনাস m স্কোয়ার আর মাইনাস m স্কোয়ার, তাহলে মাইনাস 1 টাকা মাইনাস 1 টাকা কত টাকা হয়, কাল সেদিন কি বলেছিলাম মাইনাস 2 টাকা, তাহলে মাইনাস 2m স্কোয়ার। প্লাস 8 টাকা থেকে 6 টাকা বাদ দিতে হয়, দেখো প্লাসটা মাইনাস হয়ে গেছে, তাহলে প্লাস অবশ্যই 2 টাকা, আর প্লাস কি 12। তাহলে এখানে কি এমন সংখ্যা মাইনাসটাকে মিলাতে হবে, দেখো এম স্কোয়ার আছে, এখানে কি গুণ করতে হবে তাহলে মাইনাস কি অবশ্যই 2, তাহলে 2 মাইনাস 2 ইন্টু এম স্কোয়ার মানে কি মাইনাস 2m স্কোয়ার, আর এই মাইনাসে কি প্লাস m ইন্টু 2 মানে কত হবে 2m, আর মাইনাসে কি প্লাস, আর 6 দিয়ে কত 12, তো মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, প্লাসটা মাইনাস কেটে যাচ্ছে না, দেখো তো। তাহলে বলো তো অতএব ভাগফলটা কি, তাহলে ভাগফল হচ্ছে কত তাহলে m স্কোয়ার মাইনাস m মাইনাস 2 ভাগশেষ, অবশ্যই বুঝতে পারছো কি 0, ঠিক আছে। অবশ্যই তোমরা ভিডিওটি দেখো, ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট লাইক করো, ঠিক আছে। আর রিপিট করে দেখো, বুঝতে না পারলে কমেন্ট সেকশনে বলো স্যার বুঝতে পারছি না, আবার বুঝিয়ে দেন, আবার আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে।
তার পরবর্তী অঙ্কতে চলে গেলাম। এবার বলেছে 5-এর আমরা ভাগ করতে বলেছে যে 6x² a কিউব মাইনাস 4x³ a স্কোয়ার প্লাস 8x⁴ a স্কোয়ার মাইনাস ভাগ হচ্ছে 2a² x²। তাহলে করছি তাহলে ভাগটা, তাহলে 6x² a কিউব মাইনাস 4x³ a স্কোয়ার প্লাস 8x⁴ a স্কোয়ার, ঠিক আছে, ভাগ হচ্ছে কত বলো তো, ভাগ হচ্ছে 2a² x²। তাহলে এটা কি অবস্থায়, ভাগ মানে বাই আকার আছে, প্রত্যেকটা ক্ষেত্রে বাই আছে। তাহলে আমি কি করবো বলতো, 6x² a কিউব মাইনাস 4x³ a স্কোয়ার প্লাস 8x⁴ a স্কোয়ার, ঠিক আছে, বাই কত তাহলে 2a² x², ঠিক আছে। তো কি করবো তাহলে 2a² x² কিন্তু প্রত্যেকটা টার্ম কিন্তু ভাগ আছে, প্রত্যেকটা টার্মে ভাগ আছে দেখুন, ঠিক আছে। তাহলে 6x² a কিউব ভাগ কি তাহলে বলো তো 2a² x² মাইনাস 4x³ a স্কোয়ার বাই কি তাহলে 2a² x² প্লাস 8x⁴ a স্কোয়ার বাই কি তাহলে 2a² স্কোয়ার। বুঝতে পারছো, 2কে 6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে 3 আর x² কেটে যাচ্ছে না, ওপরে a কিউব নিচে a স্কোয়ার, তাহলে অবশ্যই তাহলে বড়টা তার উপরে, তাহলে বড়টা হবে তাহলে প্লাস 3a মাইনাস থেকে গেল 2 4 কত 2 2 4, তারপরে দেখো a স্কোয়ার কাটছে, দেখো x³ x² মানে কত হবে -2 x, ঠিক আছে। আর 8 a² কেটে যাচ্ছে না, 2 4 কত তাহলে 8, তাহলে x⁴ x² মানে কত হবে 4 প্লাস 4 কি x², ঠিক আছে। বুঝতে পেরেছো সবাই বুঝতে পেরেছো, প্লাস 3a মাইনাস 2x প্লাস 4x², ঠিক আছে। তার পরবর্তী অঙ্কতে চলে আসছি আমি। দেখো বি নম্বর যে অঙ্কটি আছে, তাহলে এখানে 2y9x4 5x², 125 হলো, তাহলে অবশ্যই সংখ্যাগুলোকে আলাদা করো, তাহলে 2/5 ইন্টু কি তাহলে 25 বাই কত তাহলে বলো, ঠিক আছে, ইন্টু উপরে কি তাহলে বলো তো y⁴ 9 x⁵ উপরে কি আছে বলো তো x y⁴ 5, এখানে কি আছে x² x⁴ y⁴ 10, ঠিক আছে। কি করবো, কাটাকাটি করতে হবে, 5 দিয়ে কাটো, 5 দিয়ে 10, 5 5 25, আর 2 4 কত তাহলে 8, তাহলে 25 বাই কত তাহলে 25 বাই কত পেলাম তাহলে 8 পেলাম। উপরে দেখো y9 y5 মানে y14, 5 আর 9 5 14, আর নিচে 10, 14 থেকে 10 হাতের কথা হবে 4, তাহলে y কি হবে 4, উপরে x5 x ইন্টু 1 আছে এখানে, তাহলে x5 ইন্টু 1 মানে 6 x6, আর এখানে x6 মানে কেটে যাচ্ছে না, তো উত্তরটা কি তাহলে অ্যান্সারটা 25y4/8, ঠিক আছে। বি নাম্বারটা কমপ্লিট করলাম। এবার আছে সি নম্বর অঙ্কটা কি আছে বলতো, 7/9 a4 y² বাই স্কোয়ার 729/42 a6 y6, তাহলে 7/9 সংখ্যাগুলোকে আলাদা করি, ইন্টু কত হবে তাহলে বলতো 729 বাই কত তাহলে 42, তাহলে 6 সাথে কত তাহলে 42, 9 দিয়ে কাটো, 8 আর 9 কত 72, 9 1 9, আবার কত 3 দিয়ে 6, আবার কত 3 দিয়ে 6, 3 9 3 সাথে কত 21, কত পেলাম বলো তো 27/2, কিন্তু ইন্টু কত আছে উপরে, এখানে a4 a², তাহলে a4 y² a6 নিচে কি তাহলে a² y6, ঠিক আছে। তাহলে দেখো তো 27/2 তো পেলামই, উপরে দেখো a4 ইন্টু a6 মানে a4 a6 মানে কত a10, তো হচ্ছে a4 a6 মানে a10, তাহলে a10, আর দেখো y² a10 আছে,
A4 ইন্টু A6 মানে কত হবে A10, আর A10 আর নিচে স্কোয়ার আছে, এই স্কোয়ার মানে 10 থেকে 2 বার দিলে কত হবে A টু দি পাওয়ার 8, ঠিক আছে। আর এখানে 2 আছে না, ওয়াই স্কোয়ার ইন্টু Y6 মানে 6 থেকে 2 বার দিতে হবে 4, তাহলে 2 Y টু দি পাওয়ার কত হবে বলো 4। অ্যান্সার পেয়ে গেলাম এটা, বুঝতে পারছো সবাই? তো মেন কথা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি ম্যাথস বাই এবি, মনে থাকতে হবে এবি স্যার। ঠিক আছে, আজকে করলাম না আর, এই পর্যন্ত থাক। তোমাদের একটাই কাজ, তোমাদের একটা কথা বলবো যে তোমরা নিয়মিত যেগুলো যতগুলো অঙ্ক আমি করাচ্ছি পরপর কিন্তু আমি করিয়ে যাচ্ছি, লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4, লেকচার 5, লেকচার 6, আজকে লেকচার 7, বুঝতে পেরেছো? তোমাদের একটাই কাজ, প্র্যাকটিস করো, নিয়মিত প্র্যাকটিস করো, আর ভালোভাবে পড়াশোনাটা করো। ক্লাস 8 তোমাদের 8 মানে ভেবে নিতে হবে 10 আর বেশি দূরে নয়। তোমাদের ভালো রেজাল্ট করার জন্য 8 থেকেই একদম শক্তভাবে, দৃঢ়ভাবে আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি আর কিছু একটা করে দেখাবো, হয় র্যাঙ্ক করে দেখাবো, কিছু একটা মাদ্রাসা বা স্কুল বোর্ডে কিছু একটা র্যাঙ্ক করে দেখাবো, ঠিক আছে? তোমাদের পড়াশোনা নিয়মিত 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা পড়তে হবে। আর ম্যাথ মিনিমাম বলে দিচ্ছি আধা ঘন্টা বা 45 মিনিট তোমাদের করতে হবে। কলম খাতা নিয়ে বসতে হবে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা বললাম তোমাদের পড়াশোনা, আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবা, ভিডিওগুলো অবশ্যই রিপিট টেলিকাস্ট অর্থাৎ দেখবা, যদি তোমার বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে অবশ্যই জানাবা, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আল্লাহ সবাইকে সুস্থ রাখো।